যে সঠিক ভক্ত হইতে পারছে তার কাছে তার গুরু হচ্ছে অমূল্য সম্পদ। যত সুন্দর জিনিস, যত অমূল্য সম্পদই তার সামনে এনে ধরা হোক, তার গুরুকে ছাড়া আর কিছুই ভালো লাগবে না। ওরে আশা মাইশা ভাষা পানি রে, পুবালি বাতাসে সখী রে, পুবালি বাতাসে আমি বাদাম দেখা চাইয়া থাকি, আমার নিকে আসে বাদাম দেখা চাইয়া থাকি, ও কাদের আমার নিকে আসে, ওরে আশা মাইশা ভাষা আশা মাইশা ভাষা পানি রে। যেদিন হইতে নয়া পানি আইল বাড়ির ঘাটে, কাদের ভান্ডারি আইল বাড়ির ঘাটে, ওরে অভাগিনী মনে কত দরদি শত কথা উঠে,
গাড়ি নাই নায়রি নৌকা গাঙ্গে দিয়া যাই রে নাই নায়রির নৌকা নাই নায়রি নৌকা হরে মায়ে ঝিয়ে বইনে বইনে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত এতটাই গুরুত্বপূর্ণ। যখন সেই সময়টা চলে যায় পিছনে ফেলে আসি তখন আমাদের মনে হয় যে না, পিছনে যে সময়টা আমি ফেলে এসেছি সেটা হয়তো আমার কাজে লাগানো দরকার ছিল। আমরা যে কোনো প্রেম, যে কোনো ভালোবাসা যার প্রতি হোক না কেন, যাকেই ভালোবাসি, কেউ আমরা হয়তো বা মাকে, যে মা 10 মাস 10 দিন অতি কষ্ট সহ্য করার পরে গর্ভে ধারণ করে এই দুনিয়াতে আমাদেরকে আনে, সেই মাকে আমরা অনেকেই ভালোবাসি। আমাদের জীবনে থেকেও বেশি আমরা মাকে ভালোবাসি। অনেকেই আছি বাবাকে ভালোবাসি, যার যার জোড়ার ভাই, তরিকার ভাই, যার যার কাছের মানুষ, প্রিয় মানুষ, সবচেয়ে বড় প্রেম যার সাথে, যার যার গুরু, যার যার মুর্শিদ। একজন ভক্তের কাছে যে সঠিক ভক্ত হতে পারছে, তার কাছে তার গুরু হচ্ছে অমূল্য সম্পদ। যত সুন্দর জিনিস, যত অমূল্য সম্পদই তার সামনে এনে ধরা হোক, তার গুরুকে ছাড়া আর কিছুই ভালো লাগবে না। দরদি আমার সেই দয়া, আমার সেই মহান রব, তার কাছে আমরা কি? আমার মাবুদের তো বান্দার কোনো অভাব নেই, কিন্তু আমি এমন একজন নগণ্য, এতটাই পাপী। আমার দরদি, আমার দয়াল যদি আমাকে সহায় না করে, এই মায়ার সাগরটা
পাড়ি দিতে আমাকে না আগায় আসে, তাহলে আমার এই অভাগীর কোনো সাধ্য নাই যে আমি এই দুনিয়ার মায়া মোহ কাটিয়ে আমার গুরুর কাছে আমি পৌঁছাতে পারবো। দরদি, তোমার একটু দয়া, একটু মায়া হলে আমাকে তুমি পার করে নিও। তাই এই মানব জীবনের যে সময়টুকুটা আমরা কাজে লাগিয়ে মাওলাকে পাওয়ার চেষ্টা করব। ও আমার পানি থাকতে তাজা তাদের ভান্ডারি, পানি থাকতে তাজা করে দিনের পাতা ঢলে যায় না।
জন যাই রে এই না আষাঢ় মাসে সাথী এই না আষাঢ় মাসে এই না আষাঢ় মাসে সাধু উকিল মুন্সি হইবে না কার্তিক মাসের শেষে একটা নায়র হয়ে আসছি আরেকটা নায়র হয়ে স্বামীর হাতে ধরে আবার আরেকটা নায়র হবে যেদিন এই দুনিয়ার বুক থেকে আমি আর সবার সাথে যেভাবে আজকে কথা বলতেছি সেটা পারবো না। আমি আজকে নূপুর বৈদেশী দাঁড়িয়ে আছি, এই দেহ থেকে যদি প্রাণ পাখিটা উড়ে যায় সবাই আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলবে এটা নূপুর বৈদেশীর লাশ। একবার যদি ভাবি যে সেই কবরের মধ্যে আমি শুয়ে আছি, যার যার নিজেকে একবার বসিয়ে দেখি, তখন মনে হবে এই দুনিয়াদারি এত আনন্দ ফুর্তি এত সাজসজ্জা এগুলো আসলে বাবা কিছুই না। আনন্দ করতে কয়েক মিনিট, আবার চোখের পলকে একটা মানুষ সারা জীবনের জন্য আমাদের চোখের আড়ালে চলে যেতে কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়। এই নায়র যে একবার চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসে না। এই জন্যই তো বলে যে সাধক ব্যক্তি কতটা সাধক, কতটা গুণী, কতটা আল্লাহওয়ালা ব্যক্তি হলে সে আগেই বলতে পারলো যে সে কোন সময় কোন নায়রে কোন বেলায় সে চলে যাবে। ও কত জনা যাই রে এই না আষাঢ় মাসে সাথী এই না আষাঢ় মাসে সাধক উকিল মুন্সি হইবে না কার্তিক মাসের শেষে ওরে কাদের ভান্ডারি উকিল মুন্সি হইবে
সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।